করছি বারংবার। আমরা এই মুহূর্তে শুরু করে দেবো অনুষ্ঠান শুরু করে দেবো। সকলকে স্বাগত জানিয়েছেন ছবিলাল ব্যানার্জি। এরপরে মাননীয় শ্রী সৌরভ ব্যানার্জিকে আমরা পুরস্কার জ্ঞাপন একটা বিশাল বড় হাততালি হোক। উত্তরীয় পরিধান করিয়ে শ্রী সৌরভ গাঙ্গুলিকে বরণ করে নেবেন শ্রী দেবরঞ্জন দাস। আন্তরিকতার নাম পাশে আমরা বাঁধব, যিনি বাধা করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি ক্রিকেট প্রেমী, সংস্কৃতি প্রেমী মানুষের সারা বিশ্বে রয়েছে তার ফ্যান ফলোয়ার্স। We are really really proud. The core of our heart and showing our gratitude to Mr. Saurav Ganguly. এরপরে সোমনাথ মুখার্জি আসবেন, যিনি মা দুর্গা দুর্গতি নাচিনী একটি ভীষণ প্রতিকৃতি, এবং এটি আমাদের 100 বছরের ঠাকুর দ্বারা, এটাই আমাদের 100 বছরের ঠাকুর। এই ঠাকুরটার একটা আমরা প্রতিমূর্তি আমরা দিলাম তুলে। মাননীয় আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক এবং সম্মানীয় অতিথি আমাদের বাঙালির গর্ব সৌরভ গাঙ্গুলিকে। এরপরে চলে যাব আমরা ষোলোয়ানায় বাঙালিয়ানা থাকলেই যে মিষ্টি মুখটা করতেই হবে, আর তাই আমাদের মিষ্টি দাদার কাছে, যার দাদাগিরিতে আমরা ঋদ্ধ, তার কাছে আমরা তুলে দেব। আচ্ছা, মিষ্টি মুখ তো অবশ্যই হবে। মিষ্টি মুখ করার আগে যে আমরা দাদাকে আমাদের মতো করে একটি সুন্দরভাবে সাজিয়ে নেব মনে মনে, তাই তো এই মুহূর্তে একটা ভীষণ সুন্দর উপহার ধুতি পাঞ্জাবি দিয়ে, সে ধুতি পাঞ্জাবি দিলেন সদানন্দ মুখার্জি, ইস্ট বেঙ্গল ক্লাবের মাননীয় মানুষ, মাননীয় একজন আধিকারিক। আনন্দ লোকে মঙ্গল আলোকে বিরাজ করি আমরা। আমাদের দাদা তো ষোলোয়ানায় বাঙালিয়ানা নিয়ে থাকেন, তাই ধুতি পাঞ্জাবি। এরপর অর্ণব চ্যাটার্জি, তার মাধ্যমেই যে ইয়েস মিষ্টি মুখটা করতে হবে। মিষ্টান্ন আমরা তুলে দিলাম, ভালোবাসাটুকু হাত দিয়ে। ইয়েস, put your hands together for our very own, our ever captain, Mr. Saurav Ganguly. মাননীয় শ্রী শোভনলাল ব্যানার্জি মহাশয়, সংঘের সম্পাদক, আমাদের পক্ষ থেকে ভালোবাসার ফুল। এরপরে প্রমোদ চ্যাটার্জি পরে ঠাকুরের ছবি প্রদান করবে মাননীয় শ্রী বিশ্বজিৎ কুণ্ডুকে আসতে বলবো। সঙ্গে আরো একজন মানুষ, এবং এরপরে অবশ্যই হারিয়ে তুলে দেবেন শশাঙ্ক কুণ্ডু। আমরা মাননীয় অতিথি আজকে মিষ্টি বক্তব্য শশাঙ্ক কুণ্ডুকে আসতে বলবো। নমস্কার, মাননীয় বিধায়ক কল্যাণবাবু, আমার অত্যন্ত কাছে, অত্যন্ত প্রিয় সদুদা বলে ডাকি সদানন্দ মুখার্জি, যার জন্য আমার এখানে আজকে আসা। এখানে মন্দিরতলা দুর্গোৎসব কমিটি, মন্দিরতলা সাধারণ দুর্গোৎসব কমিটি সমস্ত সদস্যরা যারা আছেন এখানে, তাদের সবাইকে, এখানে আপনারা যারা উপস্থিত আছেন সবাই আমি দেখতে পাচ্ছি পুজো মা দুর্গা আসবে, সবাই প্রস্তুত। আর সত্যি তো মা দুর্গা যখন আসে সমস্ত বাঙালি প্রস্তুতি থাকে, ইনক্লুডিং আমি। ছোটবেলা থেকে দুর্গা পুজো দেখে বড় হওয়া। আমি সবাইকে বলি মা দুর্গার শক্তি, মা দুর্গার পাওয়ার, মা দুর্গার ক্ষমতা দুর্গা পুজো না দেখলে কেউ বুঝবে না। আমার ভারতবর্ষের বাইরে প্রচুর বন্ধু আছে, কলকাতার বাইরে প্রচুর বন্ধু আছে। আমি তাদের বলি যে তোমরা তো এত সব উৎসব দেখো, সারা পৃথিবী ঘুরে এত উৎসব দেখো, তোমরা একবার দুর্গা পুজো দেখো। দুর্গা পুজো না দেখলে বুঝবে না যে দুর্গা পুজো আপামর বাঙালি, শুধু বাঙালি নয়, পশ্চিমবঙ্গ মানুষ, বাঙালি ভারতবর্ষের বাইরে, কলকাতার বাইরে, দুর্গা পুজো তাদের কাছে জীবনের কত বড় একটা অঙ্গ, আর কত আনন্দের, শ্রদ্ধার আর পূজনীয় একটা জিনিস। আমার এক বন্ধু বম্বেতে থাকে, গত বছরের আগের বছর সে আসে দুর্গা পুজো, সে আমার সবসময় বলতো যে আমাদের এখানে গণপতি খুব বড় হয়, বেঙ্গলি তোমার গণপতি তো বড় হয়, কিন্তু দুর্গা পুজো আরো বড় হয়। উনি আসেন কলকাতায়,
সপ্তমীর দিন আসেন, অষ্টমী পুজো দেখেন, আপনি বাঙালি নন, অষ্টমী পুজো দেখেন, তারপর থেকে প্রতি বছর অষ্টমী পুজো দেখতে আসে। মা দুর্গার এত শক্তি, এত পাওয়ারটা, তাই আমি এখানে আসতে পেরে খুব আনন্দিত। 100 বছর অনেক সময় মন্দির তলার সাধারণ দুর্গোৎসবের সাথে যারা জড়িয়েছেন 100 বছর ধরে, তাদেরকে আমার অনেক শ্রদ্ধা। 100 বছর ধরে কিন্তু বাঙালির কাছে দুর্গাপুজো এরা খুব কাছে আর প্রিয় আর আরাধনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, আর আগামী 100 বছর এটাই থাকবে। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আসবে, যারা আগে ছিলেন তারা আজ নেই, আমরাও কিছুদিন তাদের থাকবো না, আপনারাও থাকবেন না, কিন্তু মা দুর্গা থাকবে। তাই বাঙালির এই সবচেয়ে বড় উৎসব, সবচেয়ে আনন্দের এই 7 থেকে 10 দিন আপনাদের খুব ভালো কাটুক। আশা করি বৃষ্টি বন্ধ হবে। আমি জানি আকাশ এখন মেঘলা, দুর্গাপুজো বৃষ্টি পড়লে আমাদের কারোরই ভালো লাগে না, তাই আশা করি বৃষ্টি বন্ধ হবে আর সমস্ত বাঙালি তাদের সারা বছরের ক্লান্তি, অনিশ্চয়তা, তাদের দুঃখ, কষ্ট, টেনশন, সব কিছু থাকে, আমারও থাকে, ভালো করার ইচ্ছে থাকে, ভালো না হলে খারাপ লাগে, এই সমস্ত কিছু মানুষ পেরিয়ে মা দুর্গার সাথে এই আনন্দে, এই উৎসবে সামিল হবেন। তাই মা দুর্গা কিছুদিন বাইরে চলেই যাবে, সবকিছু শেষ আছে, দুর্গা পুজো প্রতি বছর শেষ হয়। আপনারা জানেন এত সুন্দর এক মূর্তির বিসর্জন দিতে বাবুঘাটে, আর শুধু বিসর্জন হয় না, মা দুর্গার সাথে মানুষের আনন্দ বিসর্জন থাকে কিছুদিনের জন্য। তাই আশা করি আপনাদের দুর্গা পুজো খুব ভালো কাটুক। সদুদার আমন্ত্রণে আমি এখানে আসতে পেরে খুব আনন্দিত। দুর্গা পুজো ইনভেট করি না, এটা আমার এবছরের প্রথম আর শেষ ইনভেশন। আপনারা আপনাদের পরিবারের সাথে মা দুর্গার আরাধনা করবেন, মা দুর্গার পুজো করবেন, কারণ মা দুর্গার আশীর্বাদ সমস্ত বাঙালি সারা বছরের জন্য দরকার। তাই সবাইকে অনেক শুভেচ্ছা, শারদ শুভেচ্ছা, আনন্দে কাটুক, ভালো কাটুক, সাবধানে কাটুক। শুভ উদ্বোধনেই যে আমাদের প্রাপ্তির ভান্ডার পূর্ণ হয়ে গেল। দাদা, আমাদের এই পুজোর শুভ উদ্বোধনে একটা জোরে করতালি সবাই মিলে একসঙ্গে। We are really honored, দাদা। আমি সঙ্গের পক্ষ থেকে গৌরব কামাল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আসার জন্য। আমরা সবাই আনন্দিত। চলতে আজ এমন ভাবেই আমরা 100 বর্ষ করছি উদযাপন, আর 100 কণ্ঠে যখন আমাদের এই বার্তা, সেখানে যে অবশ্যই থাকবে আপনাদের উপস্থিতি। মন্ত্রিসভার চির উজ্জ্বল নক্ষত্র উপস্থিত হচ্ছেন মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায়। সোমনাথবাবু আমাদের কাছে অত্যন্ত একজন প্রিয় নাম, আমাদের মন্দির তো সাধারণ দুর্গোৎসবের অত্যন্ত একজন পরম শুভানুষ্ঠানী মানুষ। আমরা এরপরে আজকের অনুষ্ঠানের শুভ অনুষ্ঠানের মিষ্টি দেবো, সেই মিষ্টান্নগুলো দেবে সুব্রত দত্ত মহাশয়। শুভ উদ্বোধন হবে এই
সাধারণ দুর্গোৎসব। আমরা আজ এমন এক অনুষ্ঠানে পেয়েছি মাননীয় অতিথিদের। সেই অতিথিরা যারা নিত্য পৃথিবী মানবিকতার পূজা করেন, আমাদের বাংলাকে নিয়ে যান বিশ্বের দরবারে। এই স্মৃতিগুলো ক্ষণে ক্ষণে জেগে যাবে মনে মনে। এই শতবর্ষের স্মৃতি মনে থাকবে, প্রাণে থাকবে, থাকবে আমাদের হৃদয়ে। আর সেই হৃদয় থেকে যাবে আমাদের এই অসাধারণ প্রয়াস, থেকে যাবে আমাদের এই বহু মানুষ এসছেন, যারা মন্দিরতলা অঞ্চলের মানুষ, তাদের পরিবারবর্গ, সংঘের সদস্যরা এবং অসংখ্য শুভানুধ্যায়ীগণ, প্রত্যেককে ধন্যবাদ আপনাদের সহযোগিতার জন্য। আপনাদের সহযোগিতা না পেলে দর্শনার্থীদের জন্য খিড়কি থেকেই সিংহদুয়ার, সেখানে নমস্কার, পুজো চর্চার পক্ষ থেকে আমি অরিত্র, আর এখন এসেছি শ্রীপুর মন্দিরতলা সাধারণ দুর্গোৎসব কমিটিতে। একটু আগেই আপনারা দেখতে পেলেন মন্দিরতলা সাধারণ দুর্গোৎসব কমিটির শুভ উদ্বোধন হয়ে গেল। আজকে থেকে জনসাধারণের জন্য মণ্ডপটি ওপেন করে দেওয়া হলো। বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন, আমাদের মধ্যে সৌরভ গাঙ্গুলিও এসেছিলেন। চলুন দেখে নিই আমরা মণ্ডপটি এক ঝলকে। প্রতিমাটি অসাধারণ, প্রতিমার রূপ ধারণ করেছে শিল্পী কালাচাঁদ রুদ্রপাল মহাশয়। মানুষ